নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যেও আর আমাকে সাপোর্ট একটু ভালোবাসা দিও। তো আজকে বেশ কয়েকদিন ধরে দেখতেছি, আজকে প্রায় 1-2 মাস হয়ে যাচ্ছে আমার ব্লগে কোনো রকম কিন্তু ভিউজ আসতেছে না, কোনো রকম কমেন্ট আসতেছে না, একটাও লাইক আসতেছে না। আমি কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ, হয়তো এইটুকু বলতে পারি যে আমি হয়তো টাইমটাকে মেনটেন করে হয়তো ভিডিওটাকে পোস্ট করতে পারি না। কী করে করব বলো? রাতে তো ভুল করেও কখনো ভিডিও আমি এডিট করতে পারি না। কেন? এই যে সন্ধ্যার সময় মনে করো মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ায় দেবো, এবার 7টা-8টা বাজে আমি রান্নাঘরে যাই ভাত বানানোর জন্য। এবার ভাত বানাইতে বানাইতে খাওয়া দাওয়া হইতে হইতে আমাদের 10টা-11টা বেজে যায়। ওইখান থেকে এসে আবার মেয়েকে উঠে খাওয়াইতে লাগে, খাওয়া দাওয়াকে ঘুম পাড়াইতে লাগে, এদিকে মনে করো আমাকে মালা জপ করতে লাগে। সব কিছু মিলিয়ে করতে করতে আমার ঘুমাতে ঘুমাতে 12টা বা 12:30 বেজে যায়। তো সারাদিনে সংসারে কাজ করে আর ইচ্ছা করে না যে ভিডিও এডিট করি। তাই আমি সকালবেলা কী করি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে ভিডিওটাকে এডিট করে তারপরে আমি পোস্ট করি। তো একটু টাইম হয়তো একটু মানে একটু তো মনে করো বেশ কম হয়ে যায়। তো আরও নেটওয়ার্কের প্রবলেম থাকে, তাড়াতাড়ি পোস্ট হইতে চায় না। তো মানে সব কিছু মিলিয়ে একটু হয়তো টাইমটাকে আমি মেনটেন করতে পারি না। তো যাকগে, তবুও তো আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই যে ছোট একটা বাচ্চাকে নিয়ে শরীর এত অসুস্থ, তোমাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করি, সব কিছু মিলে একাকার। তবুও কিন্তু আমি প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করি, একটু ভিউজের অপেক্ষায় থাকি যে কখন একটা আমার ভিউজ আসবে। জানেন, যখন আমি মানে ইউটিউব অন করে আমার ফাইলে গিয়ে দেখি আমার কতটা ভিউজ আসে। সারাদিনে যখন দেখি যে আমার 5টা-6টা অথবা কখনো 30টা ভিউজ আসে, তখন না সত্যি কথা বলতে কি আমার খুব খারাপ লাগে, নিজের থেকেও কষ্ট লাগে যে এত কষ্ট করে ব্লগ করি তারপরেও একটু ভিউজ নেই। জানি না যে আমার কি ভুল হচ্ছে। দেখো, আমার যদি কোনো ভুল টুল হয় আমাকে তো ধরে দিতে হবে, তাই না? কারণ তোমরা যদি আমাকে ধরে না দাও তাহলে আমি কি করে বুঝবো যে আমার কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে? আমি তো বুঝতেই পারবো না। আর আমার মনে করো এগুলোর দিক দিয়ে অত একটা অভিজ্ঞতাও নেই। আগে যেমন বোন এডিট করে দিত, তো আমি এখন এডিট করাটা শিখে গেছি। ও তারা মানে একটু তাড়াহুড়ো হয়ে যেত আমার এডিট করা, ওর এডিট করা, তাই আমি মানে শিখে নিলাম এডিট করাটা। তো এখনও অত একটা ভালো করে পারি না, যা পারি তোমাদের আশীর্বাদে এইটুকু। তো তোমাদের কাছে একটু আমার অনুরোধ যে আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও বা আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য একটু সহযোগিতা করো। কারণ দেখো, আজকে আমি প্রায় 1 বছর পেরিয়ে 2 বছরে পড়ে গেছে আমি ব্লগ করতেছি। ব্লগে কোনো রকম ভিউজ পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। দেখো, শরীর কিন্তু কাটে না, 3টা সন্তানের মা হয়েছি, সংসারের একা হাতে সব কিছু করতে লাগে, একটু রেস্ট নিতে পারি না, ভালোভাবে ঘুম নাই, ভালো খাওয়া নাই, সব কিছু মিলে একাকার। তো শরীরে আর এনার্জি কোথার থেকে আসে? তবুও চেষ্টা করি, তবুও দেওয়ার চেষ্টা করি। তো আমার ব্লগ কেউ দেখতেই চায় না। তো যাকগে, তো আজকে দেখো এত পরিমাণে মানে হাওয়া দিচ্ছে, আমাদের ঘর বাড়ি সব ভেঙে চুরমার করে দিল। এমনি তো আমার ঘর ভাঙা, তারপরে আবার ভেঙে টেঙে একেবারে টিন টুন উড়ে টুড়ে শেষ হয়ে গেছে। তো এত পরিমাণে হাওয়া দিচ্ছে, গাছের ডাল টাল ভেঙে চেঙে শেষ। তো আমাদের বাড়ির পাশে একজনকার আজকে দুর্ঘটনা ঘটে গেছে। ও রাস্তা দিয়ে যাচ্ছিল, আমাদের বাড়ির পাশেই আর কি, মানে আমাদের ঘরের পিছন দিকে আমাদের সম্পর্কে দাদা হয়। মানে কি বলবো, ও যাচ্ছিল বাজারে গাড়িতে, মানে লটারি বিক্রি করে, গাড়ি করে যাচ্ছিল, আর গাছের ডাল ওর গায়ের মধ্যে ভেঙে পড়ছে। তো ওই যে মান্ডালের গাছ বলে না কি গাছ বলে, ওই মান্ডালের গাছে ভেঙে পড়ছে। তো অনেকটা ও আহত হয়ে গেছে, মানে ওর হাত, কপাল, মাথা, শরীর সব কিছু কেটে গিয়েছে। তো আজকে না কারেন্ট নাই, তাই আমি ব্লগটা বড় করতে পারতেছি না। তো কি বলো তো, অন্ধকারে অন্ধকারে রান্না বান্না করতেছি, এটা সন্ধ্যার ব্লগ। তো তোমাদের কেমন লাগলো বলিও, যদি ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি অন্ধকারের মধ্যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার চেষ্টা করতেছি, কারণ এক ফোঁটা কারেন্ট নেই। এই যে উঠোনের মাঝখানে আমার ছেলেমেয়েরা বসে আছে। তো ঠিক আছে, তো আজকের মতন এইটুকুই। তো গুড নাইট।